বাড়ি থেকে রাস্তায়, তখন আপনি ধীর স্থিরভাবে চলবেন। হ্যাঁ, খুব জোরে দৌড় দিয়ে নয়, ঝাঁপিয়ে না যে একামত শুরু হয়ে গেছে একেবারে এক্সপ্রেস, যদি হোঁচট খেয়ে যান তো দাঁত মুখ ভেঙে যাবে, এরকম নয়। অথবা এমন দৌড় দিচ্ছেন, দৌড়াদৌড়ি দেখছেন তো। আর এই বদ অভ্যাসটি কিন্তু এখানে বেশি দেখি, জানি না দেশে যে কী অবস্থা। আমাদের আহলে হাদিসের লোকেরা, আহলে হাদিস মসজিদ আমরা নামাজ পড়ার লোক, কোনদিন দেখিনি যে দৌড় দিয়ে রুকু ধর, কারণ ওদের রুকু পেলে লাভ নেই। কারণ আহলে হাদিসদের মশলায় আছে যে রুকু পেলে রাকাত হয় না। এর একটা ফায়দা হয়েছে যে আর দৌড়াদৌড়ি করেন না, দৌড়াদৌড়ি করেন না, পেলাম না হইলে অসুবিধা নেই। কিন্তু এখানে যে রুকু পেলে রাকাত হয়, যদি এই মশলাটাই ঠিক, যারা বাইরে থেকে আসছে রুকু পেলে রাকাত হয়ে যাবে, যদি ইখতিলাফ রয়েছে। কিন্তু এর জন্য রুকু ধরার জন্য দৌড়তে হবে, এর অনুমতি কোথায়? এর কোনো মজহাবে নেই। হানাফি, শাফি, মালিক, হাম্বলি কেউ জায়েজ করে না যে আপনি দৌড় দেন, নিষেধ। বা খুব এক্সপ্রেস হয়ে আসেন, না, নর্মালি আসেন, তারপরে যা পেলেন, আর না যা পেলেন ছুটে গেল, পুরা করেন, পরে পুরা করেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, বলছেন আবু কাতাদা যে এক সময় আমরা সালাত আদায় করছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে, ইজ সামিয়া জালাবাতা রিজালিন, হঠাৎ করে শুনলেন যে বেশ কিছু লোক মনে হচ্ছে দৌড় ঝাঁপ দিয়ে মসজিদে আসছে, ধপ 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 করছে আর আসছে। ফালামা সাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত থেকে ফারিগ হইলেন, কালা ওমা শানুকুম, ব্যাপার কি তোমাদের? আরে ধাপ ধুপ ধাপ ধুপ মনে হয়েছে, এরকম কেন? কালু ইস্তাজালনা ইলা সালাত, লোকগুলি যারা একটু লেটে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজটা জামাতটা ধরার জন্য দৌড় দিয়ে আসছিলাম, জলদি আসছিলাম। কালা ফালা তাফআলু, এরকম কাজ করিও না, এরকম কাজ করিও না। ইযা আতাইতুমুস সালাতা ফাআলাইকুম বিসসাকিনা, যখন তোমরা সালাতে আসবে শান্ত হয়ে ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে ধীরে ধীরে আসো। ফামা আদরাকতু ফাসাল্লু, যতটা পেলে ইমামের সাথে পড়ে নাও। ওমা ফাতাকুম, যা ছুটে গেল ফাতিমু, সেটা পুরা করো। সেই হাদিস হচ্ছে ফাতিমু, পুরা করো। সুতরাং ইমামের সাথে যে সালাতগুলি পেলেন সেগুলি হচ্ছে আপনার আগের সালাত। ইমামের হয়তো তৃতীয়, চতুর্থ, 3 নম্বর, 4 নম্বর, কিন্তু আপনার 1 নম্বর, বুঝেছেন? কারণ অনেকে জিজ্ঞাসা করেন যে আমি বাকিতে সূরা মিলাবো না, এর উত্তর এখানে আমি দিলাম। আপনার প্রথম রাকাত হলো, আর দ্বিতীয় হলো ইমামের তৃতীয়, চতুর্থ হলো, ওটা আপনার দেখার বিষয় না, এটা হচ্ছে সঠিক মত। প্রথম দ্বিতীয় যখন হয়ে গেছে, তো আর বাকি কয় রাকাত বা কোন রাকাত? তৃতীয় চতুর্থ বাকি, ধরেন এর সাথে, হ্যাঁ, যখন তৃতীয় চতুর্থ বাকি, তো তৃতীয় চতুর্থকে সূরা মেলাইতে হয়? সূরা মেলাইতে হয় না। সুতরাং এশা নামাজে, জোহর নামাজে, আসর নামাজে যখন আপনি 2 রাকাত পেলেন, আপনার 2 রাকাত হয়ে গেছে, প্রথম 2 রাকাত হয়ে গেছে। বাকি যে 2 রাকাত আছে ওইটা 3 নম্বর, 4 নম্বর রাকাত। 3 নম্বর, 4 নম্বর রাকাত যদি আপনি একা একা পড়তেন, তো কি পড়তেন? শুধু সূরা ফাতিহা পড়তেন, ঠিক কিনা? সুতরাং উত্তর দিলাম যে সূরা ফাতিহা মেলাবেন না, এতে মানুষ একেবারে বুঝতে পারে না, কারণ মানুষ তো বোঝার চেষ্টাও করে না বিষয়টি। ফর্মুলা বুঝে নিলে বোঝা সহজ। যখন জামাত ধরার জন্য দৌড় ঝাঁপ দিয়ে আর হইচই করে যাওয়া যাবে না আওয়াজ করে, তাহলে মসজিদে বসে কেউ যদি গল্প করে, এদিকে সুন্নত চলছে, ওইদিকে গল্প চলছে, তাও জরুরি কথা না যে কানে কানে আসতে জোরে জোরে কথা বলছে, হচ্ছে, জায়েজ নয়। এগুলো মসজিদের সাথেও বেয়াদবি, আর মুসল্লিদের সাথেও বেয়াদবি না। উচ্চস্বরে কথা, এমনকি তেলাওয়াতও জোরে করবে না, যাতে করে মুসল্লিদের কষ্ট না হয় বা কোরআন তেলাওয়াতকারীর কষ্ট না হয়। পাশে একটা লোক কোরআন পড়ছে আস্তে আস্তে, আর আপনি জোরে তেলাওয়াত শুরু করে দিলেন, তো পড়তে পারবে? ওর জন্য তো বোঝা হয়ে যাবে, কারণ একজন জোরে পড়লে আরেকজন আর পড়তে পারে না, ঠিক কিনা? তাহলে আস্তে আস্তে জুমার দিনে যে কোরআন তেলাওয়াতের আলহামদুলিল্লাহ একটা ভালো দৃশ্য সৌদি আরবে আছে, আস্তে আস্তে আপনি নিজেকে শুনিয়ে কোরআন পড়েন, কিন্তু পাশের লোককে শুনে তো পড়বে কি করে? পড়তে পারবে না, ওর জন্য বোঝা হয়ে যাবে তখন। এই জন্য মসজিদে কথাবার্তা বলা জায়েজ নয়। আরেকটি মাসলা জানতে হবে, কারণ এবার বিদাতিরা আপত্তি তোলে, সালাম ফেরার পরে কেউ যদি দিনই আলোচনা শুরু করে দেয়, সৌদি আরবে সালাম ফেরার পরে কি হয়? দিনই আলোচনা শুরু হয়। তো বিদাতিরা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের বিদাতিরা, হ্যাঁ আমাদেরকে সুন্নাত পড়তে দেয় না, এর আলোচনা শুরু, বয়ান শুরু করে দিই, বলে না? এর জবাব আজকে থেকে 1200 বছর আগে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দিয়েছেন। 4 ইমামের একজন ইমাম, মুহাদ্দিস, তিনি দিয়েছেন। কি উত্তর দিয়েছেন জানেন? এদিন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই সালাম ফেরার পরে দাস দিতে বসছেন, যেমন আমরা দিই অনেক সময় সালাম ফেরার সাথে সাথে, কারণ লোকজন চলে যাবে, তখন অনেক লোক পাবো। আর যদি সুন্নত পড়তে থাকি তো চারানাও পাবো না, দোয়া না পাবো হয়তো, ঠিক কিনা?
তো কমপক্ষে 5টা মিনিট 10টা মিনিট তো কিছু ভালো কথা এদেরকে শুনিয়ে দিই, যারা তাড়াহুড়ায় আছে ওদেরকে, ঠিক কিনা? 5 মিনিটও তো বরদাস্ত করতে পারবে, কিন্তু পারবে না। অনেকে আছে যে মালিক বলছে দোকান খোলো, সুন্নত হয় সুন্নত পড়ো না হয় এলেম শিখো, 5 মিনিট এলেম শিখো, ওর সুন্নত পড়ার চাইতে ভালো। সুন্নত পড়লো শুধু ওর লাভ হলো, কিন্তু এলেম শিখলে ওই এলেমটা সহি এলেমটা শিখে নিজেও ঠিক করতে পারবে ইবাদত বন্দেগী, এবং স্ত্রীকে, বাপ মাকে, দেশে আশেপাশে রুমমেটদের কাছে গেল, আজকে একটা মাসলা শুনে আসলাম, বলতে পারবে না? পারবে না। অনেক লোককে হেদায়েত করতে পারবে। আজকে শুনে এলাম যে নিয়ত পড়া বেদাত, কিন্তু ওই সময়টা ওইটা কথা যদি না শুনতো, নামাজ পড়তে থাকতো, তাহলে ওইটা শিখতে পারতো না। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখছেন যে কিছু লোক সুন্নাত পড়া শুরু করেছে। প্রথম কথা এই দৃশ্য, সালাম ফেরার সাথে সাথে একবারে মসজিদে সুন্নত শুরু করে দিতে হবে, সালাম ফেরার পরে মোনাজাত তো ছিলই না, এ বেদাত ছিল না। এ তো কয়েকশো বছর আগে শুরু হয়েছে মাত্র সম্মিলিত মোনাজাত। আর সালাম ফেরার পরে সাথে সাথে নামাজ শুরু করতে হবে, অথবা দৌড় দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেত, এগুলোও ছিল না। জিকির আজকার সুন্নতি, এটাই ছিল সুন্নতি তরিকা। ইমাম আহমদ বিন হাম্বল দেখলেন যে কিছু লোক সুন্নত শুরু করেছে, তখন সুন্নত শুরু করতে যাচ্ছে, তখন তিনি বললেন, এই জিলিস, বসো বসো। সুন্নত পড়তে নিষেধ করলেন আর বললেন বসো। কেন? বলে যেটা তুমি এখানে এলেম শিখবে সেটা দিয়ে তোমারও লাভ হবে, বহু লোকজনকে উপকার করতে পারবে, তা এই লাভ পৌঁছাতে পারবে। আর সালাত আদায় করা তোমার নিজের কাজ, ওটা বাড়ি থেকেও করতে পারবে, কিন্তু বাড়ি থেকে তো তোমাকে কে শিখাতে যাবে? এবং আহমদ তোমাকে তোমার বাড়িতে এলেম শিখাতে যাবে? আমি আপনাদের বাড়িতে সময় পাবো? চেষ্টা করলে পারবো না আমি, ঠিক কিনা? তাহলে কিন্তু আপনি যদি মসজিদে আসেন, একসাথে কয়েকশো বা কয়েক হাজার, হয়তো দিনের কথা 2 মিনিটও যদি শোনেন, 5 মিনিটও শোনেন, তো অনেক ফায়দা হয়ে গেল। জি, সুতরাং যাতে দুটো ফায়দা আছে আর যাতে একটা ফায়দা আছে, কোনটা করতে হবে এখানে? দুটো ফায়দা আছে। এলেম শিখে নিজেরও লাভ আর অন্যেরও লাভ। পক্ষান্তরে সুন্নতগুলি মসজিদে এখানে পড়লে নিজের লাভ, তাও কম লাভ, বাড়িতে পড়লে বেশি লাভ ছিল, ঠিক না? বাড়িতে সুন্নত পড়লে